আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিজনেস আইডিয়া শেয়ার করার ব্যাপারে আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট সেলুনের বিজনেস আইডিয়া। যেহেতু বাংলাদেশের লোকজনের ইনকাম কম এবং পুঁজি কম দিয়ে যে সমস্ত ব্যবসাগুলো করা যায় তার মধ্যে সেলুনের ব্যবসা একটি। আসুন এটার কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা দেখতেছেন এইটা হচ্ছে কুনমিং এর একটা 30 বছরের পুরাতন একটা দোকান। আমার ওয়াইফ আসছে এখানে চুল কার্ল করতে আর কি, চুল কোকড়া করবে আর কি। নিচে是过来是拿什么服务啊？拿什么？什么服务？什么项目？你在搞？烫头发、就是把这个头发会搞变卷。高卷, তো চুল কার্ল করবে। এবং দেখেন এই যে ভদ্রলোক তার এখানে যে মাথার মধ্যে চুলটা প্যাচ দিয়ে বান্ধনটা দিচ্ছে, এর মাঝখানে এগুলো এখন প্লাস্টিকের বের হয়েছে, কিন্তু এখন উনি করতেছে কাঠের দিয়ে। সে আগের পদ্ধতি এরকম প্যাচ দেওয়ার পর দেখেন এক একটা প্যাচ দেওয়ার পর, এটা আমি শিখতে চাইছি, আমার শিখতে অনেক কষ্ট লাগছে, আমি ওইরকম পারি নাই। এই কাঠটা ভিতরে দিবে এবং তার আগে হচ্ছে এই যে লিকুইডটা দিবে, এই লিকুইডটা দিলে চুলকে যেভাবে রাখবেন সেরকম বাঁকা হয়ে থাকবে। এই যে প্যাচটা দিল, এটা চায়নার একটা ছোট্ট সেলুন, যেখানে ধরেন যে খুব বেশি ইনভেস্ট নাই, তারা করতে পারতেছে এবং খুব আহামরি আহ, মানে টেকনিক আছে সেটা না, কিন্তু তারা প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করে। সেটার প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েক মিনিটের মধ্যে এই মাথার অর্ধেক কাজ করা হয়ে গেছে। এবং মাথাটা যখন আশ্রয় নিচ্ছে তখন কোনো জায়গার চুল কোনো জায়গায় আসতেছে না, বেশ আহ গোছাটা একটু বেশ ভালো গোছানো। এই কাঠের উপরে ওই লিকুইডটা দেওয়া থাকবে, দিয়ে প্যাচ দিবে। ওই কাঠের মতো প্যাচ দেওয়া থাকলেই ওই প্যাচ অনুযায়ী চুলটা বাঁকা হয়ে থাকবে। চাইনিজরা সাধারণত চুল বাঁকা করতে চায়, কোকড়া করতে চায়, আর যাদের চুল কোকড়া আছে তারা সোজা করতে চায়। এটাই হচ্ছে এই সেলুন ব্যবসার মূল পুঁজি, যে আপনার চুল যেরকম আছে আপনি তাতে সন্তুষ্ট না। মানুষের এইরকম সবসময় অসন্তুষ্টি, এটাকে পুঁজি করে যে ব্যবসা, সেটাই হচ্ছে সেলুনের ব্যবসা। নিজেকে একটু সুন্দর করা, দুটা চুল একটু খাড়া করা, সোজা করা, সোজা চুল বাঁকা করা, বাঁকা চুল সোজা করা, যার চুল কম তার চুল বাড়ানোর চেষ্টা, যার চুল বেশি তার চুলটা ম্যানেজমেন্ট করা। আমরা যদি বাংলাদেশে এরকম একটা সার্ভিস চালু করতে পারি, রাস্তাঘাটে পথে ঘাটে, এখানকার পরিবেশ দেখেন, আপনি পরিবেশটা দেখলে বুঝতে পারছেন যে এটা একটা খুব খুব দোকান না, খুব পশ দোকান না, একেবারেই ছোট্ট দোকান। আমাদের দেশে যেরকম সেলুন, ছোট ছোট সেলুন, সেই ছোট ছোট সেলুনেরই মতোই, কিন্তু তাদের সার্ভিসটা আমাদের দেশের সেলুনের 100 গুণ, 100 গুণ বেশি। দেখি পাশে একজনকে, এই যে মাথার মধ্যে এই প্লাগ দিয়ে হিট দিয়ে রাখছে, কি করতেছে সেটা জানি না। এই যে এখানে একটা প্লাগ, তারপর মাথায় হিট যাচ্ছে, সে একটা সার্ভিস নিচ্ছে। তার পাশে হচ্ছে চুল কাটতেছে, এই ভদ্র মহিলা চুল কাটতেছে। সেলুন বিজনেস সারা বিশ্বে হচ্ছে ছেলে মেয়ে ভেদাভেদ নাই, ছেলেরা মেয়েদের চুল কাটবে, মেয়েরা ছেলেদের চুল কাটবে, এটা একটা যেহেতু সার্ভিস। এই ভদ্র মহিলা হচ্ছে এটার মালিক, ওনারা হাজবেন্ড ওয়াইফ এই কাজগুলো করে। তো এই ভদ্র মহিলা এই পুরুষ লোকের চুল কাটতেছে, যেটা বাংলাদেশে হয়তো বা অনেক ক্ষেত্রে পসিবল না, কিন্তু আমরা ওইটা না, আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের ওখানকার সার্ভিসটা ডেভেলপ করার চেষ্টা করবো। আমাদের ওখানকার কি সার্ভিস আমরা ডেভেলপ করার চেষ্টা করব, সেটা হচ্ছে একটা এসি লাগাই দিলেই সেটা যেন এসি সেলুন না হয়। আমাদের দেশে মানে সেলুন যারা করে তারা এতই টাকা পয়সার অভাবে থাকে যে একটা দুটা এসি লাগাইছে ওটারে এসি সেলুন বলে, আর হচ্ছে যা সার্ভিস আছে এটারই দ্বিগুণ দাম নেয়। আপনার এসি লাগানোর পাশাপাশি সার্ভিস গুলোকে উন্নত করতে হবে, সার্ভিস গুলোকে ডেভেলপ করতে হবে। সার্ভিস মোটেও ডেভেলপ না, এই সেক্টরে কাজ করার অনেক স্কোপ আছে। এই যে এখন এগুলো লাগানো হয়ে গেছে, আমি জিজ্ঞেস করলাম বসকে যে কতক্ষণ এটা করতে হবে। এর করে পলিথিন দিচ্ছে, উপরে পলিথিন দিলে হিটটা যাতে বাইরে বের না হয়ে যায় এই জন্য, এবং একটা ক্যাপ পরে দিচ্ছে। এই ক্যাপের সাথে একটা তার দেওয়া আছে, কোথাও একটা লাইন দিয়ে দিতে হবে। এই যে লাইন দিয়ে দিচ্ছে, এটা এখন হিট হতে থাকবে মাথার মধ্যে। ওই হিটে চুল যতটুকু ওই কোকড়া অবস্থায় থাকে আর কি। খানজা সময়া
等一下，弄完了以后你就知道了。他们家的， তাহলে আমাদের দেশে যেহেতু এই সেলুন সেক্টরে কাজ করার বিশাল একটা স্কোপ, আমার মনে হয় চায়নাতে আপনারা যারা আসবেন, চায়না থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গিয়ে বাংলাদেশে সেলুন ব্যবসায় যদি ইনভেস্ট করতে পারেন, ছোট্ট করে ছোট ছোট করে, আপনাকে হোলসেল করে কোটি টাকা ইনভেস্ট করতে হবে না। ছোট ছোট যে সার্ভিসের গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো আপনি পূরণ করবেন। যেমন ধরেন যে আলগা চুল লাগানোর ব্যাপারে বাংলাদেশে খুব এক্সপার্ট লোকজন নাই। তারপর চুল স্ট্রেট করা, চুল কোঁকড়া করা, এটার ব্যাপারে দুই একটা বড় শহরে ভালো ভালো দোকান আছে, ছোট শহরগুলোতে নাই। আপনি ইচ্ছা করলে আপনার আন্ডারে 5টা ছোট দোকান দিয়ে শুরু করতে পারেন এবং এই দোকানের সমস্ত মালগুলো আপনি চায়না থেকে নিয়ে যেতে পারেন। এবং চুলের সাথে ফ্যাশনের একটা যেহেতু সম্পর্ক আছে, এটা প্রতি 3 মাস পর পর আপডেট হয়। কখন কোন জিনিসটা আপডেট চলতেছে, কোনটা আসতেছে, কোনটা ব্যাকডেটেড হচ্ছে, এগুলো খোঁজ খবর রেখে যদি এই ব্যবসা কেউ করতে পারে, তাহলে আমার মনে হয় তাকে অন্য কিছু করতে হবে না, অন্যদিকে তাকাইতে হবে না। এই একটা ব্যবসা করে সে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং তাকে আর পিছন দিকে তাকাইতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কমেন্টস করবেন, আপনার কমেন্টসের উপরে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। অন্য সময় অন্য আরেকটা ভিডিও নিয়ে অন্য আরেক জায়গা থেকে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।